আর তারাপীঠ থেকে বেরিয়েই আমরা ট্রেন ধরে নিয়েছিলাম। আমরা বোলপুরের স্টেশনে নেমে পড়েছি আর এখান থেকেই আমরা যাচ্ছিলাম। আর শান্তিনিকেতন খুবই একটা ভালো জায়গা, যেটা আমার খুব প্রিয় একটা জায়গা। তো আমার তো খুবই মজা হচ্ছিল। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমরা এখন ফুল রেডি, তো আমরা এবার ঘুরতে যাবো। আমরা শান্তিনিকেতনে চলে এসেছি। তো আশাটা তোমাদের দেখাতে পারিনি, এতটাই ট্রেনের জ্যাম ছিল। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কোথায় কোথায় যাচ্ছি তোমাদেরকে সব কিছু দেখাবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি আর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, তোমরা পুরোটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো আমরা চলে এসেছি প্রায় মিউজিয়ামের সামনে। তো এখানে প্রচুর জিনিস আছে, তো তোমরা দেখো সবটা। এইটাই তো বটগাছটা। হ্যাঁ, আর এই সেই বটগাছ যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে অনেক অনেক কবিতা লিখেছেন। সত্যি খুবই ভালো লাগে এই জায়গাটা, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানিও আমাকে। এই সেই জায়গা যেখানে ছাতিম গাছ ভর্তি। তো খুবই ভালো লাগছিল এই জায়গাটা, এখন আর ভিতরে ঢুকতে যায় না। তো আমরা ঘোরাঘুরি করার পর তারপর এখান থেকে দই কিনে নিয়েছিলাম। তো এখানকার সবথেকে জনপ্রিয় একটা জিনিস দই। আর দই খেতে খেতে অমল দইওয়ালার গল্পটা মনে পড়ে যাচ্ছিলো আমাদের। তো আমি এখানে একটা টক দই নিয়ে নিয়েছিলাম, এখানে ক্ষীরের দই নিয়েছিল। তো খুবই সুন্দর ছিল দইগুলো খেতে। আর তার অবশেষে আমরা মিউজিয়ামের সামনে চলে এসেছি, কিন্তু মিউজিয়ামের ভিতরে যেহেতু ফোন নিয়ে ঢুকতে দেয় না, তো আমরা অনেক ক্লিপ দেখাতে পারিনি। তো যতটুকু পেরেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আর এই জায়গাটা পুরো ঘুরে আমরা চলে গিয়েছিলাম সোনাঝুরির হাটে। তো তারও ব্লগ আমরা শেয়ার করব তোমার সঙ্গে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। অনেক বছর, কত বড়। আর এই সেই জায়গাটা যেটা আমার সবথেকে প্রিয় একটা জায়গা। শান্তিনিকেতনের সব জায়গার মধ্যে এটা আমার সবথেকে প্রিয় একটা জায়গা, যেখানে এটা হচ্ছে কি রবীন্দ্রনাথ থাকতেন এই জায়গাটায়। আর প্রচুর প্রচুর ফুল এখানে। আমার সবথেকে ভালো লেগেছে এই জায়গাটা, মানে সত্যি কথা এখানে এলে মন প্রাণ সব জুড়ে যাবে। তোমরা যারা এখনও আসোনি শান্তিনিকেতনে, তোমরা এসে অবশ্যই ঘুরে যেও, দেখো কত সুন্দর জায়গাটা। তো এই যে আমরা সোজা গিয়ে দেখেছিলাম এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ি, যেই গাড়ি করে উনি বেড়াতে যেতেন। আর ওই যে মাটির ঘর আছে, ওই মাটির ঘরে গান্ধীজি আসতেন, ওনার সঙ্গে আলোচনায় বৈঠক বসতেন। এখানে বসে বসে এই বাড়িটায় বসে বসে উনি হচ্ছে কি কবিতা লিখতেন। তো আমি হয়তো এত কিছু জানতাম না যদি না জায়গাটায় যেতাম। তো আমার খুবই ভালো লেগেছিলো জায়গাটা। তো তোমরা এসো এখানে। আর এই যে কত সুন্দর কারুকার্য দেখো। আর যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাড়িটা হলো অমর্ত্য সেনের বাড়ি। আর অমর্ত্য সেনকে নিশ্চয়ই সবাই চেনো। তারপরে আমরা টোটো করে চলে গিয়েছিলাম সোনাঝুরির হাটে। আর এই যে সোনাঝুরির হাটটা তোমরা সব ভিডিও দেখা, এখানে প্রচুর জিনিসপত্র বসেছিল। তো আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, তোমরা দেখো। আর আশা করি ভালো লাগবে ভিডিওটা তোমাদেরকে। তো কত হাতের কাজ, কত ফ্রেম এখানে, আমার তো খুব ভালো লেগেছিলো। বিভিন্ন রকম জিনিস তোমরা মানে না দেখলে বিশ্বাস করবেন, এখানে কত সুন্দর সুন্দর হাতের কাজ। আমরা এখান থেকে অনেক কেনাকাটাও করেছিলাম এই জায়গাটা থেকে। বাবা কিছু পাঞ্জাবি নিয়েছিল, আমি হচ্ছে কি এই যে চুড়িদারটা নিয়েছিলাম ব্ল্যাক কালারের। তো আমরা প্রচুর কেনাকাটা করেছি এখান থেকে। তো এই যে দেখো মা সব এখান থেকে কিনছে, কেনাকাটা করছে। এখানে অনেক কানের ছিল। আর এখানে আমরা ব্যাগও কিনেছিলাম একটা ব্যাগ দোকান থেকে, খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল, তোমাদেরকেও দেখাই চলো। তো দেখো, তো কেনাকাটা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি। আর এই হচ্ছে দেখো সেই জায়গাটা, রাত্রেবেলা কত সুন্দর লাগছে। সেই গাছটা, বট গাছটা সুন্দর লাগছে। তো তারপরে আমরা প্রায় আমাদের হোটেলের কাছাকাছি চলে গিয়েছিলাম। এখানে দেখো কত সুন্দর একটা লেখা আছে
আই লাভ বোলপুর। তো তারপর এখান থেকে আমরা টোটো করে নেমে আমাদের খিদে পেয়ে গিয়েছিল, তো তার জন্য আমরা এখান থেকে মোমো কিনে নিচ্ছিলাম। তো এই যে তার সামনে এরকম একটা সুন্দর ঝর্ণা ছিল। দোকান থেকে খুব ফেমাস দোকান, এই দোকান থেকে আমরা মোমো কিনে নিয়েছিলাম, মোমো আর আমি খেয়েছিলাম ফুচকা। তো মোমোটা খুব সুন্দর ছিল এখানে। আমি মোমো খাচ্ছিলাম, সেটা তোমরা। আর মোমো খেতেই না খেতেই আমার খুব ইচ্ছে করছিল একটু ফুচকা খেতে, তো তারপর আমি একটু ফুচকাও খেয়ে নিয়েছিলাম। না দুটো না, একটা পাতাতেই দিন। না সে কি দিয়ে দেয় দেবে না বললে দেবে বেশি না বন্ধ কর। আর তারপরে আমরা রুমে ঢুকে সব যাতে জিনিসপত্র কিনে এনেছি, আমরা সব কিছু দেখছিলাম, সব কিছু একবার করে গুছিয়ে নিয়েছিলাম। এখানে আমরা ফাইল নিয়েছিলাম, ফটো ফ্রেম নিয়েছিলাম, কিছু কাপড়ের পিস নিয়েছিলাম, প্রচুর জিনিস নিয়েছিলাম, গামছা কিনেছিলাম। তো এই যে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি সবগুলো। তারপর অনেক ব্যাগও কিনেছিলাম, আমরা প্রচুর ব্যাগ কিনেছিলাম এখান থেকে, জামা কিনেছিলাম, পাঞ্জাবি কিনেছিলাম, আমি কুর্তি কিনেছি, এখানে পার্স কিনেছি। তো প্রচুর জিনিসপত্র আমরা কিনেছি এখান থেকে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। ভিতরে পেপার পেপার দেখতে পাচ্ছি জানো। বাহ। আর আমরা যে হোটেলটায় ছিলাম, তো তোমরা দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমরা ছিলাম দোতলায়। তো এই যে এই সাইডটা ব্যালকনি মতো আছে, আর আমরা ছিলাম ওই যে রুমটায়, এই যে সামনের রুমটায় যে বাবা যাচ্ছে এই রুমটায় আমরা ছিলাম। তো সামনে একটা ব্যালকনি আর একদম রোডের কাছে, খুব সুন্দর রুমটা। আর এই যে আমাদের রুম, এরকম একটা বড় খাট ছিল, রুমে টিভি ছিল, এসি ছিল, ফ্যান সব কিছুই ছিল। এইদিকে ওয়াশরুম ছিল, এইদিকে একটা আয়নাও ছিল ওয়াশরুমের পাশে। তো এই যে দেখে নাও তোমরা, রুমটা খুব সুন্দর ছিল, খুব পরিষ্কার, খুব সুন্দর রুমটা ছিল। এই যে ওয়াশরুম আমাদের, আর তার সামনে একটা এরকম আয়না ছিল। তো আমরা তারপরে চলে গিয়েছিলাম রাতের খাবার খেতে। তো একটা হোটেলে গিয়েছিলাম, সেখানে প্রথমে দিয়েছিল বেগুন ভাজা, আর তারপরে দিয়েছিল ডাল, তারপরে আমি চিকেন নিয়েছিলাম। তো আজকের খাওয়াটা খুবই সুন্দর হয়ে গেছিলো আমাদের। প্রথমে সন্ধ্যেবেলায় খেয়েছিলাম মোমো, ফুচকা, তারপরে চিকেন রাত্রেবেলা। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো টাটা সবাইকে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, টাটা।